আজকে ৩৩ বছর গেল, ওই বিখ্যাত কবিতার মতো কেউ কথা রাখেনি। গণতন্ত্রের সংগ্রাম তো বিএনপি করেছিলেন, গণতন্ত্রের সংগ্রাম তো আওয়ামী লীগ করেছিলেন, দুইজনেই ক্ষমতায় ছিলেন। গণতন্ত্র আর কেউ দিচ্ছেন না, গণতন্ত্রের মুখ বাংলাদেশের মানুষ দেখছেন না। যে ৯০ সালে স্বৈরাচার বিরোধী যে গণতান্ত্রিক সংগ্রাম, সেই গণতান্ত্রিক সংগ্রামে জীবন দিয়েছিলেন যারা, সেই ডাক্তার শামসুল আলম খান মিলন, শাহজাহান সিরাজ সহ অসংখ্য সাথীরা আজকে বলছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জীবন দিলাম। আজকে ৩৩ বছর পরে বাংলাদেশের সেই গণতন্ত্রের খবর কি বন্ধুগণ? সেই গণতন্ত্রের খবর হচ্ছে বাংলাদেশের মানুষকে অবরুদ্ধ করে, বাংলাদেশের মানুষকে জিম্মি করে, বাংলাদেশের মানুষকে জেলে পুরে রেখে একতরফা নির্বাচনের মধ্য দিয়ে আবার ক্ষমতা দখল করতে চায়। যেই ক্ষমতা দখলের মধ্য দিয়ে ৯০ সালের স্বৈরাচারকেও হার মানাবে, তেমনি একটি পরিকল্পনা আজকের এই সরকার করছেন। প্রিয় বন্ধুরা আমার, আপনারা সবাই জানেন যে কি অবস্থা আজকে। ৩৩ বছর গেল, ওই বিখ্যাত কবিতার মতো কেউ কথা রাখেনি। গণতন্ত্রের সংগ্রাম তো বিএনপি করেছিলেন, গণতন্ত্রের সংগ্রাম তো আওয়ামী লীগ করেছিলেন, দুইজনেই ক্ষমতায় ছিলেন। গণতন্ত্র আর কেউ দিচ্ছেন না, গণতন্ত্রের মুখ বাংলাদেশের মানুষ দেখছেন না। কবে দেখবেন বাংলাদেশের মানুষ গণতন্ত্রের মুখ? দেখবে সেই দিন, যেই দিন বাংলাদেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ ভাবে সমস্ত দুর্নীতিবাজ এবং স্বৈর শাসন এবং অপশাসন, ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ, সমস্ত সন্ত্রাসী এবং সমস্ত গায়ের জোরে ক্ষমতা দখল করার প্রবণতার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যখন ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে একটি নির্বাচনের ব্যবস্থা করতে পারবে, যেই নির্বাচনে বাংলাদেশের সমস্ত মানুষ অংশগ্রহণ করে নিজের মতো করে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার নির্বাচিত করতে পারবে, সেই দিনই কেবলমাত্র বাংলাদেশের মানুষ গণতন্ত্রের মুখ দেখবে। তাছাড়া লড়াই করবেন, জেলে পুরবেন, গুলি করে হত্যা করবেন, সবকিছু করতে পারবেন গায়ের জোরে, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। অর্থনৈতিক দুর্নীতি বাংলাদেশটাকে এমন অবস্থায় নিয়ে গেছেন, সারা বিশ্ব তাকিয়ে আছে বাংলার দিকে, বাংলার মানুষের দিকে। এ যেন দুর্ভিক্ষের দামাদল বাজছে। আগামী দিনে কিভাবে মানুষ বাঁচবে, তার ব্যবসা বাণিজ্য কিভাবে করবে, গণতন্ত্রের সংগ্রাম কিভাবে করবে, সেই সমস্ত চিন্তায় মগ্ন। আর একদিকে ক্ষমতায় বসে নির্বাচন কমিশন নির্বাচন করতে চাচ্ছেন তাদের নির্দেশে। এই সমস্ত হাজার হাজার ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ রক্ত দিয়েছে, স্বৈরাচারী পতন ঘটিয়েছে, সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক।